হাসিব নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আগামীকাল তার কর্মসূচি কি কি সে ব্যাপারে একটু জানাবেন। দ্বিতীয়ত আপনার রিপোর্টে আমরা যেটা শুনছিলাম যে দুদেশের যে থমকে থাকা সম্পর্ক সেটা এগিয়ে নিতে দুপক্ষই কাজ করবে, সুতরাং এটার যে কূটনৈতিক গুরুত্ব সেটা অনেক বেশি, সে বিষয়ে আমাদেরকে একটু ব্যাখ্যা করবেন। একবার আমি আপনার দ্বিতীয় প্রশ্নটি শুরু করতে চাই। নতুন যে সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দায়িত্বে আসার পর থেকে পাকিস্তান সহ বেশ কিছু দেশের সাথে সম্পর্কের নতুন গতি এসছে এবং তার মধ্যে চীনও আছে। পাকিস্তান চেষ্টা করছে যে সম্পর্কের গতি আনতে, যে সম্পর্ক থমকে গিয়েছিল, যেখানে থমকে গিয়েছিল সেখান থেকে শুরু করতে। অর্থাৎ দুদেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছিল প্রায় ১.৫ দশক বা তার কিছু আগে। সেই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে তারা নিয়মিত করতে যাচ্ছে। আপনি জানেন যে এই মুহূর্তে বাণিজ্যমন্ত্রীও সফর করছেন এবং আসার কথা ছিল অর্থমন্ত্রী। অর্থাৎ বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সম্পর্কের সবগুলো দিক আছে, সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি, সবগুলো দিকে তারা গতি আনার চেষ্টা করছে এবং একাধিক মন্ত্রী বাংলাদেশে আসছে। সবশেষ পররাষ্ট্র সচিবও সফর করে গিয়েছে। তো এখানে ডেফিনেটলি সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জনগণের চাওয়ার যে জায়গাটা থাকে সেটি হচ্ছে গিয়ে ৭১-এর যে ঘটনা আছে সেই ঘটনার জন্য পাকিস্তানকে আসলে নিঃশর্ত ক্ষমা চাইবে কিনা সেই বিষয়টি এনসিপি তার আলোচনায় তুলেছিল। আজকে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং ডেপুটি প্রাইম মিনিস্টার যে বৈঠককে ৩টি দলকে ডাক দিয়েছে, সেখানে প্রথমে এনসিপি এসেছিল এবং তারা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বিষয়টি তুলেছিল। সেখানে বলা হয়েছে যে বিষয়টি সমাধানে পাকিস্তানের আগ্রহ আছে, সেটা এনসিপিকে জানানো হয়েছে এবং আরও জানানো হয়েছে, আরও জামাতের সাথে কথা বলা হয়েছে। জামাতও বলেছে তারা এই বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সরকারের সাথে আলোচনা করতে চায়। অর্থাৎ থমকে থাকার যে জায়গাটা, অমীমাংসিত জায়গাগুলো, এবং আমরা ৭১-এর সময় বেশ কিছু অর্থ তাদের কাছে পাই। তো সেই টাকাগুলো হয়তো বা কবে দিবে, কিভাবে দিবে, নিয়মিত প্লেন যোগাযোগের বিষয় আছে, ভিসা নিয়মিত চালু হওয়ার বিষয় আছে। তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং সবগুলো বিষয় নিয়ে হয়তো বা কালকে আমরা সমঝোতা স্মারক বেশ কয়েকটু দেখতে পারবো এবং দিন শেষে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসনের সাথে তাদের বৈঠক রয়েছে। আপনাদের যদি খেয়াল থাকে, হিনা রাব্বানী যে ৭ ঘন্টার সফরে এসেছিলেন তখনও কিন্তু দলটির সাথে বৈঠক করেছিল। তো বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জায়গাটা আপনি বুঝতে পারছেন। সব দল এবং সকল জনগণের সাথে তারা আলোচনা করতে যাচ্ছে এবং সমাধান করতে যাচ্ছে ওতে যে অমীমাংসিত বিষয়গুলো ছিল। অনেক ধন্যবাদ হাসিব।